হাই ফ্রেন্ড, আমার ছেলের এক্সাম শেষ, তাই ছেলের সাথে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম সেট করে নিলাম। কোথায় যাওয়ার উদ্দেশ্যে বলো তো? আজকে যাচ্ছি আমরা দুর্গাপুর উৎসব দেখতে, চিত্রালয় মেলা ময়দানে। সেখানে কে আসছে আজকে জানো? আজকে আসছে মনালি ঠাকুর। আর মনালি ঠাকুরকে দেখবো বলেই ঠিক করে রেখেছিলাম, বাট তার আগে ইচ্ছা ছিল নচিকেতাকে দেখতে যাওয়ার, কিন্তু হলো না। সেদিন আমার ছেলের এক্সাম ছিল বলে আর ঝুঁকি নিতে পারলাম না। তো যাই হোক, এখন বাজে 8টা 10। এই জাস্ট কিছুক্ষণ আগেই প্রোগ্রাম সেট করলাম ছেলের সাথে, দিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইকে নক করে যে আসার পথে তুমি আমাদেরকে নিয়ে আসবে ডিউটি ছেড়ে। তো সব প্রোগ্রাম সেট করে অটো গাড়ি কাকুকে বলে দিলাম, কাকু এসে আমাদেরকে পৌঁছাতে চললো। তো বেশ কাছে চলেও এসেছি তোমাদের সাথে বকবক করতে করতে। চলো ভিতরে গিয়ে দেখি মনালি ঠাকুর এসেছে কিনা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমরা মনালি ঠাকুরকে দেখতে। কোথায় বাবা? এটা মনালি ঠাকুরকে দেখতে কোথায় এসেছে ও জানে না। এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দানে। তো চলো ওখানে গিয়ে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমাদের সাথে তোমরাও মজা নিতে থাকো। মনালিকে দেখার আগে আমরা একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা 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 শুনতে পাচ্ছ আমাদের কথা? যাবি খাবো কি? কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। এই দিদিটার নাম হচ্ছে কল্পনা দি, আমার বাপের বাড়ির পাশেই থাকে। তো এই দিদিটার সাথে একসাথে আমি স্কুলে যেতাম, যদিও আমার থেকে উঁচু ক্লাসে পড়তো, কিন্তু একসাথে যেতাম, পুরো বন্ধুর মতন মিশতাম। তো বিয়ের পরে যা হয় যোগাযোগ ছিল না, বাট যবে থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছি, হওয়ার পরে আমার লাইভে এসে আমাকে সাপোর্ট করে। তো আমি বলছিলাম যে এরকম প্রোগ্রাম দেখতে যাব, মনালি বললো আমিও যাব, দেখা ঠিক হবেই। সত্যিই দেখা হয়ে গেল। কল্পনা দিরা চলে গেল। চলে যাওয়ার পরে আমরা খুঁজছিলাম কোথায় একটুখানি ফুচকার দোকানটা ফাঁকা পাবো, কারণ আমরা ওই ভিড়ের মধ্যে ফুচকা খেতে ভালোবাসি না। এর মধ্যে দেখা হয়ে গেল আমার দিদির ছেলের মালিকের বউ আর মেয়ের সাথে। মেয়েটা খুব কিউট দেখতে, তো দেখো মুখটা কি মিষ্টি না। তো যাই হোক, ওদের সাথে দেখা হলো। মালিকের বউর নামটা বলতে ভুলে গেলাম, ওর নাম হচ্ছে রুমা। বেশ ভালো মেয়ে, খুব ভালো, খুব মিশুকে। তো ওর সাথে দেখে অনেক গল্প করলাম, কিন্তু চারিদিকে এত গান হচ্ছিল যে যে কথাগুলো আমরা বলেছি সেগুলো কিন্তু এখানে দিতে পারলাম না, কারণ একটাই, তোমরা জানো যে কপিরাইট পড়ে যাবে। তবে হ্যাঁ, ওরা অনেকবার করে আমাকে বলছিল যে আসো ফুচকা খাবে, তো বাট আমরা ফুচকা খাওয়ার জন্যই স্টল খুঁজছিলাম, কিন্তু এত ভিড়ে খেতে ভালো লাগে না। তো সেটাই ওকে আমি বললাম যে এত ভিড়ে ফুচকা খেতে ঠিক পোষায় না, থাক তোমরা খাও, আমরা পরে খাবো। তো ওই বলে বেরিয়ে এলাম ওখান থেকে। প্রোগ্রাম কিন্তু এখনো শুরু হয়নি, তাই আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে। মেলাটা এতটাই সুন্দরভাবে করেছে, বুঝতেই পারছি না যে রথের মেলায় এসেছি না এটা স্পেশালি এই প্রোগ্রামের জন্য মেলা রেখেছে। তো দেখো সব রকম দোকানই মোটামুটি বসেছে। এইসব দোকানগুলোকে ওয়াচ করতে করতে ফট করে চোখ পড়ে গেল খাওয়ার দোকানে। আর ছেলেকে কি দোষ দেব, ছেলের মাই নিজেকে কন্ট্রোল করতে পারে না। খাওয়ার দোকানগুলো দেখলে আর খাওয়ার গন্ধগুলো উঠলে মনে হয় কতক্ষণে গিয়ে কিছু খাওয়া যায়। তো ছেলে আর আমি ডিসাইড করে নিলাম। ছেলে বললো মা আমি একটু পাওভাজি খাবো, আর আমি বললাম যে আমি পাওভাজি খাবো না, দেখি আমি কি খাই। তো ছেলেকে এখান থেকে পাওভাজি অর্ডার করে দিলাম। ছেলে পাওভাজি খেলো। পাওভাজিটা আমি যেহেতু পছন্দ করি না, সেহেতু দেখছি অপোজিটেই পাপড়ি চাট বিক্রি করছে। আর পাপড়ি চাটটা একজনকে দিল, দেখলাম বেশ সুন্দরই লাগলো বানানোটা। প্রথমে দর্শনধারী, তারপরে হচ্ছে গুণবিচারী। তো প্রথমে দেখতে সুন্দর না লাগলে সেই জিনিসটা আমার খেতে ইচ্ছা করে না। দেখো বানানোটাও খুব সুন্দরভাবে বানিয়েছিল, আর খাওয়াটা কেমন লেগেছে সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। ওয়েট করতে হবে না, এখনই বলে দিচ্ছি। আমি একটু খেয়ে নিই, তারপরে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিচ্ছি। তার আগে তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানিও, কারা কারা আমার আর আমার ছেলের মতন বাইরে বেরালেই খাবারের স্মেল নাকে আসলেই খিদা পেয়ে যায়। অবশ্যই জানিও কিন্তু। চলো এবার তোমাদেরকে পাপড়ি চাটটা টেস্ট করে রিভিউ দেওয়ার পালা। তো দেখতে তো খুব সুন্দর লাগছিল দেখলেই। এবার তোমাদেরকে একটু খেয়ে বলি। তার আগে ছেলেকে বললাম বাবা তুই খাবি? ও বললো না মা আমি খাবো না, আমার পছন্দ না। তো যাই হোক, সবাই সব কিছু পছন্দ করে না, কিন্তু খেতে বিশ্বাস করো অসাধারণ ছিল, হেভি টেস্ট। মেলাতে সবাই কি করতে আসে? ঘুরতে, তারপরে নাগরদোলনা চড়তে, তারপরে এটা সেটা কিনতে।
বাট আমি আর আমার ছেলে কি করতে এসেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। ছেলে বললো মা একটু মোমো খাবো, তো আমি বললাম চ তাহলে তোকে একটু মোমো খাইনি। ও আবার মোমোটা ভীষণ পছন্দ করে, আমি খাই কিন্তু অতটা ভালো লাগে না। আমার আবার মেলা আর দুর্গাপুজোর ঠাকুর দেখতে আসলে মোগলাই না খেলে মন ভরে না। চলে এলাম মোগলাই কিনতে। তো মোগলাইটা খেয়ে দে এবার আমাদের খোঁজার পালা হচ্ছে আমাদের বাড়ি থেকে কে কে এসেছে। কারণ আমার ছেলে ফোন করেছিল ও দিদিদেরকে, মানে দিদিদেরকে বলতে ওর ভিনি দিদিকে, যে দিদি তোরা আসছিস আজকে? ওরা বললো যে হ্যাঁ আমরা আসবো। তো দেখা যাক, ওদের সাথে দেখা হয় নাকি। আমরা খেয়ে দিয়ে বেরালাম, যদি দেখা হয় তো ভালো, এত ভিড় তো বলা যাচ্ছে না দেখা হবে কি না। আর যদি না দেখা হয় তাহলে আমরা প্রোগ্রাম দেখব কিছুক্ষণ, প্রোগ্রাম দেখে আমরা বাড়ি চলে যাব। তোমাদের দাদাভাই আসবে 9:30টার সময় আমাদের নিতে। তো দেখো খেয়ে দিয়ে আমরা এই দিকটাতে এলাম, একটু নাগরদোলনাগুলো দেখবো। বাট ছেলে বায়না করেনি যে মা নাগরদোলনায় চাপবো। এই দেখো হঠাৎ এখানে দেখা হয়ে গেল আমার সব মেয়েদের সাথে। তো আমার ছেলে মনে হয় ভূমির গায়ে একটা থাবড়া মেরেছে, এবার আচমকা পিছন দিক দিয়ে মেরেছে, তো ও দেখো রেগে হচ্ছে বোম হয়ে গেছে। দিয়ে এই নিয়ে এবার দুই বোন দেখো আমার ছেলেকে কিভাবে আক্রমণ করবে। বন্ধুরা তোমরাই বলো আমার ছেলেকে ওরা এরকম ভাবে মেরেছে, এটা ঠিক করেছে বলো? কেমন দিদি বলো তো ওরা? ভূমি আর মাম তোমাদেরকে সাবধান করে দিলাম, নেক্সট টাইম আমার ছেলেকে যদি এরকম মারো না তোমাদেরকে দেখে নেব। এবার মনে হচ্ছে যে আমার ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে। বাইরে বেরালেই কিন্তু আগে দিদির ছেলে বলো দিদির মেয়ে বলো সবাই বায়না করতো, বাট এবার কিন্তু দেখলাম কেউ কোনো বায়না করেনি। আর আমারও একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখো। আমাদেরকে যখনই একসাথে দেখবে সব ছেলে মেয়ে আমাকে, তখনই আমরা এরকমই কিন্তু আনন্দ ফুর্তি করি। আগে ভিডিও করে নি। প্রথমে সব পোস্ট মেনে দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য, তারপরে যেই দেখেছে ভিডিও করছি সেই নাচতে শুরু করে দিয়েছে। কি এটা? বেলুন এতগুলো, এত বেলুন দেখলে? মোনালিকে দেখলে চলে গেছে নাকি ফোনে? চল 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 চলো চলো। ফাইনালি আমরা চলে এসেছি প্রোগ্রামের এখানে। এখানে আসার পরে শুধু মোবাইল দেখতে পাচ্ছি সবার হাতে, আর গাদা গাদা মাথা দেখতে পাচ্ছি। ভিতরে ঢোকার তো কোনো স্কোপই নেই, এত ভিড় এত ভিড়। তো আগে থেকে সবাই মনে হয় লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছিল। তো চলো প্রোগ্রামটা দেখে নাও একটুখানি। চারিদিকে শুধু লক্ষ লক্ষ মানুষের মাথা দেখতে পারবে, এত ভিড়। কেউ ঘাড়ে চেপে যাচ্ছে, কেউ চেয়ারে চেপে যাচ্ছে। বাট আমরা যতক্ষণ ছিলাম কোনো ঝামেলা অশান্তি হয়নি। চলে আসার পরে লোকের মুখে শুনেছি যে ঝামেলা হয়েছিল। যাই হোক, যতক্ষণ আমি দেখেছি ততক্ষণ কোনো ঝামেলার কিছুই দেখিনি। তবে হ্যাঁ, মোনালির প্রোগ্রাম কিন্তু সেই প্রোগ্রাম হয়েছিল, দারুণ এনজয়মেন্ট করেছি। তোমরা সবটাই দেখতে পারবে এই ব্লগে। যা নিয়েছি অনেকদিন পরে মনে এরকম নাচলাম মন করে। চলো এভরিবডি টাটা টাটা। দিদি পিউ ক্রিয়েশন সার্চ করবে, তোমার নাচ দেখতে পারবে, ঠিক আছে? পিউ ক্রিয়েশন। হ্যাঁ না, তোকে যেতে হয় না,
বাচ্চা ছেলে কি চা খাবে? জানি না, ভয় লাগছে এই ভিডিওটা আমার কপিরাইট ক্লেম পড়বে কিনা, কারণ হচ্ছে অনেক মিউজিক রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো ভয়ে ভয়ে দিচ্ছি, এবার জানি না কি হবে। দেখো তোমাদের দাদাভাই ফোন করেছিল যখন আমরা প্রোগ্রাম দেখছিলাম, সেই সময় কিছু শুনতে পাচ্ছিলাম না, ওখানে টাওয়ারের ভীষণ প্রবলেম। বাইরে বেরিয়ে এসে ফোন করলাম, 3-4 বার কেটে যাওয়ার পরে ফোনটা ধরলো। আমি ভাবলাম 9:30টার সময় আসবে বলেছে, চলে এসেছে। বাট তোমাদের দাদাভাই তখনও আসেনি, দুর্গাপুরে ডিউটিই ছাড়েনি তখন, তো দুর্গাপুর 1-এই ছিল। তো বললো যে এখন বেরাবো। তো অতক্ষণ টাইম আমরা ভাবলাম কি করব। আমি ছেলেকে বললাম যে তোকে 3টে রোল এখানে বানিয়ে দিই, ওদেরকে দিয়ে। ছেলে কিছুতেই আর ঢুকতে চাইলো না। তো একদম কি বলবো, স্বার্থপর মাসির মতন নিজেদের পেটটা ভরিয়ে চলে এলাম। তো খুব খারাপ লাগছিল। পরে আবার ওদেরকে ফোন পেতে বলেছি ফুচকা খাওয়ার জন্য, পয়সা দিয়ে দিলাম, খেয়ে নিস। তো যাই হোক, এখানে দেখো খুব ঠান্ডা লাগছিল, নিচে তো চলে এসেছি, বাইরেটাতে এসে ভীষণ ঠান্ডা লাগছে, ভিতরে তো বুঝতে পারছিলাম না ঠান্ডাটা। তার মধ্যে পরে আসিনি লেগিংস, পরে এসেছি সক্স, তো ওর জন্য বেশি ঠান্ডা লাগছে। আর আমার যত ঠান্ডা পায়ে। তো চা খেয়ে নিলাম, ছেলে আর আমি চা খেয়ে, আমার বাইরে শুধু খাবার দেখলেই খেতে ইচ্ছা করে, এখানে চলে এলাম। দেখতে থাকো তোমরা কত কি আমি খেয়েছি, কিন্তু ঘরে গিয়ে আর ভাত খাইনি, এসে চটপটি খেলাম। বেশ সুন্দর বানিয়েছিল চটপটিটা, ঝাল ঝাল করে। তো এদিকে জিলাপি দেখে একটুও কিন্তু আমার লোভ লাগেনি। কেন বলো তো, এখন আমার মিষ্টি খাওয়া চলবে না, যেহেতু আমি জিম করছি, ওয়ার্কআউটে মিষ্টিটা চলে না, সেই জন্য আমার এখন একটুও লোভ লাগছে না মিষ্টি দেখে। যদি ওই সাদা গজাগুলো একটু বেশি ভালো খাই। তো যাই হোক, এই করতে করতে তোমাদের দাদাভাই চলে এলো, ছেলের সাথে মাঝখানে আমার একটু ঝামেলাও হয়ে গেল। ছেলেকে বলছিলাম একটুখানি আমাকে স্লো মোডটা ভিডিও করে দে, ও বললো কালকে স্কুল যাবো না, তাহলে করে দেবো, যে করতে হবে না।